তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্স আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানা হয়েছে। এবার এই কারখানাকে ঘিরেই ওই রাজ্যে সম্প্রতি ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নতুন সরকারের একটি বড় শিল্প ও পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, কারণ ওই কারখানাটিতে বর্তমানে আইনি ও পরিবেশগত বিতর্ক জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের দূষণ নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ করছে কারখানাটি বজ্র জল পার্শ্ববর্তী জমির ভূগর্ভস্থ জলকে দূষিত করছে। এই অবস্থায় দূষণ বোর্ড কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে কারখানাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হতে পারে। আর এমনটা হলে হাজার হাজার মানুষ চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। একটি পরিসংখ্যান অনুযায়ী ওই কারখানায় মোট ৭৫,০০০ কর্মী কাজ করেন। সামগ্রিক বিষয়টি মুখ্যমন্ত্রী বিজয়ের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ একদিকে তিনি স্থানীয় কৃষক ও পরিবেশ স্বার্থ রক্ষার ক্ষেত্রে চাপে আছেন, অন্যদিকে রাজ্যে ব্যাপক কর্মসংস্থান ও গ্লোবাল বিনিয়োগ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্বও তার কাঁধে রয়েছে। এই পরিস্থিতিতে বিজয়ের সামনে দ্বৈত চ্যালেঞ্জ উপস্থিত রয়েছে। জানিয়ে রাখা ভালো, টাটা ইলেকট্রনিক্সের এই কারখানাটি তাইওয়ানের ফক্সকনের পর দক্ষিণ এশিয়ার অ্যাপেলের দ্বিতীয় বৃহত্তম সাপ্লায়ার হিসেবে বিবেচিত হয়। এখানে হাজার হাজার স্থানীয় মানুষ কাজ করেন। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এই বিজ্ঞপ্তির পর কারখানায় কাজ বন্ধ হয়ে গেলেও বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তা হোসুর ও তার আশেপাশের এলাকায় হাজার হাজার কর্মসংস্থানকে সরাসরি হুমকির মুখে ফেলবে। মূলত আইফোনের ব্যাক প্যানেল বা অন্যান্য যন্ত্রাংশ প্রস্তুতকারী এই ইউনিটটি বন্ধ হয়ে গেলে তা অ্যাপেলের সমগ্র গ্লোবাল সাপ্লাই চেইনকে প্রভাবিত করতে পারে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাব্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। রিসার্চ ফার্ম কাউন্টার পয়েন্টের মতে ২০২৬ সালের মধ্যে বিশ্বব্যাপী উৎপাদিত মোট আইফোনের মধ্যে ভারতের অংশ ২৬% বৃদ্ধি হবে বলে অনুমান করা হচ্ছে, যার একটি বড় অংশ আসবে তামিলনাড়ুর কারখানা থেকে। এমন পরিস্থিতিতে এই কারখানার সংকট রাজ্যের শিল্প ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উল্লেখ্য, হোসুর কারখানার নিকটবর্তী কৃষি জমির মালিকরা তামিলনাড়ুর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে বারবারই কুয়ো নষ্ট করে দিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আধিকারিক ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬-এর মে মাসের মধ্যে কারখানাটিতে ৫টি আকস্মিক পরিদর্শন পরিচালনা করেন। ২৫শে মে একটি নিয়ন্ত্রক বিজ্ঞপ্তি অনুসারে টাটা ওই কারখানার সীমান্তর মধ্যে অবস্থিত একটি বৃষ্টির জল সংগ্রহের পুকুরে দূষিত জল নিকাশ করে। এই পুকুরটির জল সংলগ্ন মাঠ ও খোলা কুয়ার গর্ভস্থ জলের সঙ্গে মিশে যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২৩শে ডিসেম্বর নির্দেশ জারি করা হলেও সংস্থা কোনো সংশোধনমূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু আগামী দিনে কি হবে সেই দিকে তাকিয়ে তামিলনাড়ুবাসী। হাই নিউজ নেটওয়ার্ক।